একদিন এই বানরের হাতে আঙুরের মাধ্যমে নিজেদেরকে বেগুনি কালার করে দেয়। এরপর সোজা একটা গিরগিটির কাছে গিয়ে তাকে বলে, দেখো আমরাও তোমার মতো রং পাল্টাতে পারি। কিন্তু তখনই হঠাৎ করে সেখানে অনেক জোরে জোরে বৃষ্টি শুরু হয়ে যায়, যার কারণে তাদের শরীরে সবগুলো রং উঠে যায়। কিন্তু যখনই বানরের হাতে দেখতে পায় গিরগিটিটা এখনো খুব সহজেই তার রংগুলোকে পাল্টাতে পারছে, তখন তারা দুইজন অনেক মন খারাপ করে সেখান থেকে চলে যায়। কিন্তু এরপর হাতিটা দেখতে পায় তার শরীরের উপরে অনেক চকচকে একটা রং দেখা যাচ্ছে। এই জন্য তারা চারদিকে দেখার পর বুঝতে পারে এটা হলো একটা রংধনুর আলো। আর সেই রংধনুর আলোটা যে জায়গাতেই পড়তো সেই জায়গাটা সাত রঙে পরিণত হয়ে যেত। এই জন্য তারাও সেই রংধনুর কাছে গিয়ে নিজেদের রং পাল্টানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু যখনই তারা নদীর কাছে পৌঁছায় তখনই সেই রংধনুটা গায়েব হয়ে যায়। এই জন্য তাদের মনে হয় এই শয়তান জিরাফটা সেই রংধনুটাকে লুকিয়ে ফেলেছে, যার কারণে তারা তাকে উঁচু করে ফেলার পরেও কিছুই খুঁজে পায় না। কিন্তু তখনই হঠাৎ করে রংধনুটা নদীর অন্য পাশে চলে আসে, যা দেখার পর তারা দুজন অনেক খুশি হয়ে জলদি করে সেখানে চলে যায়। তখন বানরটা সবার প্রথমে তার হাতটাকে লাল রঙের মধ্যে ঢুকিয়ে দিলেই সঙ্গে সঙ্গে তার হাতটা লাল হয়ে যায়। সে পুরো রংধনুর মধ্যে ঢুকে গেলেই রংধনুটা তাকে হাওয়ার মতো উড়াতে শুরু করে দেয়, যার ফলে কিছুক্ষণের মধ্যেই তার পুরো শরীরটা লাল হয়ে গেলে বানরটা অনেক খুশি হয়ে নাচতে শুরু করে দেয়। এরপর সে বাকি সবগুলো রঙের মধ্যে ঢুকেও নিজেকে রং করতে শুরু করে দেয়। এরপর হাতিটা তার সুরটাকে সবুজ রঙের মধ্যে ঢুকালেই তার সুরটা সবুজ হয়ে যায়। এরপর গোলাপি রঙের মধ্যে ঢুকলেই সে একটা গোলাপি হাতিতে পরিণত হয়ে যায়, যার কারণে তারা দুজন অনেক খুশি হয়ে ধীরে ধীরে সেই রংধনুর মধ্যে সাঁতার কাটতে শুরু করে দেয়। কিন্তু তখনই হঠাৎ করে সেই রংধনুটা গায়েব হয়ে যাওয়ার কারণে তারা দুজন সোজা নিচে পড়ে যায়, যার কারণে তাদের শরীরে সবগুলো রঙও উঠে যায়। এর জন্য তারা অনেক মন খারাপ করে যখনই ঘরে চলে যাচ্ছিল তখনই হাতিটা একটা ছোট গর্তের মধ্যে পানি দেখতে পেয়ে সেই পানিগুলোকে নিয়ে উপরের দিকে মেরে দেয়, যার ফলে আকাশে আবারও রংধনু চলে আসলে তারা দুজন অনেক খুশি হয়ে আবারও সেই রংধনুর মধ্যে ঢুকে যায়। এরপর সাঁতার কাটতে কাটতে সেই গিরগিটির কাছে পৌঁছে যায়। তখনই জঙ্গলের বাকি সবগুলো প্রাণীও সেই রংধনু দেখে সেখানে চলে আসে। এরপর তারাও নিজেদের শরীরটাকে নতুন ভাবে রং করে সেই গিরগিটিটাকে দেখানোর জন্য তার সামনে চলে যায়। কিন্তু তখনই গিরগিটিটা নিজেকে আরো নতুন নতুন রঙে রং করে দেয়। একদিন এই দাঁত তার গার্লফ্রেন্ডকে বিয়ে করার জন্য প্রপোজ করে দেয়, কিন্তু তখনই দাঁতের মালিক তাকে সেখান থেকে সরিয়ে সেখানে একটা সোনার দাঁত লাগিয়ে দেয়। এরপর থেকে তারা দুইজন একটা কুকুরের মুখের মধ্যে সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে। কিন্তু একদিন সেই কুকুরটা অনেক জোরে একটা হাড্ডিকে কামড় দেওয়ার কারণে তার সেই দাঁতটা ভেঙে যায়। এই জন্য সেই ভেঙে যাওয়া দাঁতের কারণে কুকুরের মুখের মধ্যে অনেক ব্যথা করছিল, যার কারণে কুকুরটা প্রচন্ড ব্যথার কারণে সারাদিন বসে বসে কান্না করতো। এই জন্য কুকুরের মালকিন তার দাঁতের চিকিৎসা করানোর জন্য তাকে হসপিটালে নিয়ে যেতে চাইছিল, কিন্তু কুকুরটা সেখানে যেতে চাইছিল না। এজন্য কুকুরটা ডাক্তারকে বলে, আমার দাঁতের কিছু হলে আমি তোমার হসপিটালকে জ্বালিয়ে ছাই করে দিব। তখনই কুকুরের মালকিনের মাথায় একটা আইডিয়া চলে আসে। এই জন্য সে একটা রোবটিক কুকুরকে অর্ডার করে আনে। তখন আসল কুকুরটা সেই রোবট কুকুরটাকে দেখার পরেই তার প্রেমে পড়ে যায়। এই জন্য রোবট কুকুরটা হাসপাতালের দিকে যেতে শুরু করলে আসল কুকুরটাও তার পিছু করতে করতে হাসপাতালে চলে যায়। কিন্তু সেখানে যাওয়ার পরই হঠাৎ করে রোবট কুকুরটা ব্লাস্ট হয়ে যায়। তখনই হঠাৎ করে ডাক্তার এবং নার্স এসে কুকুরটাকে শক্ত করে বেঁধে ফেলে। ঠিক তখনই সেই প্রেমিক প্রেমিকা দাঁতগুলো ডাক্তারের আক্রমণ থেকে বাঁচার জন্য গলার মধ্যে ঝুলে পড়ে। তখন তারা দুইজনই মৃত্যুর মুখে ঢলে পড়েছিল। এই জন্য ছেলে দাঁতটা তার প্রেমিকাকে বাঁচানোর জন্য নিজেকে কোরবানি করে দেয়। এই জন্য তার প্রেমিকা তার জন্য অনেক জোরে জোরে কান্না শুরু করে দেয়। এরপর সে কসম করে সে আর কখনোই কারোর সাথে প্রেম করবে না।